আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ ও বিদেশ। আমার আজকের গুরুত্বপূর্ণ লং ভিডিওটা কথাগুলো সবাই মন দিয়ে শুনে যাবেন। দেশে বলেন বিদেশে বলেন আপু ও ভাই, এই কথাটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। যে আমরা যখন জন্ম হই তিনটা জায়গা থেকে আমরা শিক্ষা পাই। তিনটা জায়গাতে শিক্ষা হলো, এক হলো ফ্যামিলির কাছ থেকে, দুই হলো স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা কিংবা স্কুল থেকে, তিন হলো শ্বশুর বাড়ি যায়। তো আমরা যখন বাচ্চা বড় করব তখন অনেক সুন্দর করে ব্যবহার করব, আর বাচ্চাদের সাথে বড় মানুষের সাথে ভদ্র ব্যবহার করব। শ্বশুর শাশুড়ি বলেন, হাজবেন্ডে বলেন, ভাই বোনের সাথে যখন কথা বলবো বাচ্চাদের সামনে সুন্দর করে কথা বলবেন। দেখবেন আপনার ওই জিনিসটা আপনার বাচ্চা শিখে গেছে। আর আপনি যদি অন্যজনের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার বাচ্চার মেধায় ওইটাই খাটবে। স্কুলে পাঠালে সুন্দরভাবে শিখাই দিবেন যে ঝগড়া করবে না, স্যারকে সালাম দিবা, এটা সেটা, মানে ওটা শিখবো। যেন আমরা মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমাদের কাছে বিচার না আসে। যেন আমরা ছেলে বিয়ে করলে ছেলের শ্বশুরবাড়িতে না বলতে পারে আপনি ছেলে ভদ্র না অভদ্র, এরকম ভাষায় কথা বলেন। কারণ কিসের জন্য? এখন আর একটা কথায় আসি, অনেক ফ্যামিলির শ্বশুর শাশুড়ি একটু ফাজি থাকে, ওটা মানিয়ে নিতে হবে। মেয়েরা বাবার কাছে বিচার দেয়, দেখো বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি ভালো না, আমার হাজব্যান্ড ভালো না। আগে নিজের মেয়ের বিচার করবেন, পরে অন্যের বিচার করবেন। কারণ কিসের জন্য? আপনি যদি হঠাৎ করে আপনি মেয়ের কথা শুনে আপনি মেয়ের শ্বশুর শাশুড়ি কিংবা জামাইয়ের সাথে ঝগড়া করেন, তখন কিন্তু আপনি মেয়েটা লাই পেয়ে যাবেন না। আগে নিজের মেয়ের শাসন করবেন। ভুল অবশ্যই তাদেরও আছে, কিন্তু নিজের মেয়েটা শুধরানোর চেষ্টা করবেন। কারণ কিসের জন্য? আপনি যদি আপনি মেয়ের দোষটা না ধরেন, আপনি মেয়ে নেক্সট ডে আপনার কাছে আরও কিছু বলতে বাধ্য করবো যে আমার বাবা তো আমাকে আমার কথা বিশ্বাস যায় কিংবা আমার সাপোর্ট করে না, কখনো ভুল করে এই কাজটা করবেন না। আপনি মেয়ের দোষটা না হইলে আপনি মেয়েকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা ভালো না, তারা শ্বশুর শাশুড়ি, তারা মুরব্বী। কারণ দেখবেন নেক্সটে আপনি মেয়ে পরবর্তীতে আপনাদের কাছে আর বিচার দিবে না। যদি আপনারা ওই বিচারটা না করেন তাহলে দেখবেন একের পর এক আপনি মেয়ে বলবো। তো যখন মেয়েটা বিয়ে দেবেন তখন শ্বশুর শাশুড়ি বুঝাইবেন বিয়েনকে যে দেখেন আমার মেয়েটা ছোটো, আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন। তখন তারাও বুঝবেন, ম্যান্ডেট করে চলতে বলবেন। আর যদি আপনি মেয়ে শ্বশুরবাড়ি থেকে বিচার দেয়, তখন যদি আপনি মেয়ের কথা শুনে তাদের সাথে ঝগড়া করেন, তখন দেখবেন আপনি মেয়ে কখনোই এই সংসার করতে পারবে না। তো সবসময় নিজের ভুলটা ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? আর মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। কষ্ট নিজে পাবেন, অন্যজনকে কষ্ট পেতে দিবেন না। কারণ আল্লাহ তাআলা বলছে অন্যজনকে সুখে রাখার জন্য আপনি যদি একটু কষ্ট করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। এটা কিন্তু যেই ফ্যামিলির মেয়েদের কথা কিংবা মার কথা শুনে ওই ফ্যামিলি মেয়ে কিন্তু কখনো কোনো শ্বশুরবাড়ির সংসার করতে পারে না। কারণ কিছু ফ্যামিলি আছে, মেয়ে বিয়ে দিলে কিন্তু বেশিরভাগ শাশুড়ির জন্য সংসার ভেঙে যায়, ঠিক আছে? শাশুড়ি কিংবা বাবা মার জন্য না। এই জিনিসটা ভুল করেও করবেন না। কারণ দেখেন আপনি একদিন মেয়ে বিয়ে দিবেন, আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আর মুরব্বীরা একটু বেশি কথা বলে, কারণ বয়স হয়ে গেলে যা হয়। অবশ্যই আমার এই দিনটা আসবে, তো আশা করি সবাই বুঝতে পারছি।